মিরপুরের শিয়ালবাড়িতে লাগা আগুন এখনও পুরোপুরি নেভাতে পারেনি ফায়ার সার্ভিস। আগুনের প্রায় 24 ঘন্টা পার হতে চললেও বুধবার সকালেও কেমিক্যাল গুদাম থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখা যায়। ঘটনাস্থলে এখনও কাজ করছে ফায়ার সার্ভিস। সকালে কেমিক্যাল গুদামে প্রবেশ করেন ফায়ার সার্ভিসের বিশেষায়িত দুজনের একটি কেমিক্যাল বিশেষজ্ঞ দল। এদিকে সকালে পাশের একটি গার্মেন্টসে কর্মীরা কাজে আসলে কেমিক্যালের ধোঁয়ায় কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। এরপর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া আনোয়ার গার্মেন্টসের আশেপাশের রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে ফায়ার সার্ভিস। নিখোঁজ স্বজনদের খোঁজে এখনও ভিড় করছেন তাদের স্বজনরা। মিনিট আগে তারপর থেকে আর তার ফোন বন্ধ, আর কোনো খোঁজ পাইতেছি না এখনো। আমরা 11টা থেকে ওনাকে খুঁজতেছি, কোনো পাইতেছি না। ওখানে 16টা লাশ আমরা দেখছি কিন্তু শনাক্ত করতে পারিনি। কোনো চেহারায় বোঝা যায় না যে ওখানে যে কে বা কারা বোঝা যায় না। আমি ওনার খালা হই, কিন্তু উনি সকালবেলা বের হয়ে আসছে অফিসে, আর বাসায় ফিরে নাই। মেডিকেলে খোঁজ করছি, ঢাকা মেডিকেলে খোঁজ নিছি, মেডিকেলে আছে, রাত্রেও গেছে সকালবেলাও গেছি, কিন্তু এপাশে আশেপাশে মেডিকেলেও খোঁজ নিছি, কোথাও পাওয়া যায় না। সকালবেলা আমরা আমাদের সেফটি নিয়ে আমাদের হাসপাতাল টিমের কেমিক্যাল শুট পরে তার যে মেইন গেট ছিল, মেইন গেটটা আমরা খুলে দিছি, তালাটা খুলে তার মেইন গেটটা খুলে ভিতরে অবস্থানটা আমরা দেখছি যে কি অবস্থায় আছে। প্রচণ্ড ধোঁয়া ভিতরে আছে এবং এই মুহূর্তে কার্যক্রম আমাদের চলমান এবং দীর্ঘ সময় লাগবে। এই যে কেমিক্যালটা আছে অপারেশন করতে সময় লাগবে আমাদের বুয়েট থেকে এবং পরিচালক অপারেশন মেনটেন্স স্যারের নেতৃত্বে একটা টিম আসবে 3টার পরে। তারা দেখে একটা সিদ্ধান্ত নেবে আমরা কি করা যায়। এটা হলো বর্তমানে আমাদের সিদ্ধান্ত, আমাদের কার্যক্রম চলমান আছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কতজন নিখোঁজ আপনারা কি কোনো তালিকা করেছেন কিনা? এখানে কোনো হেল্প ডেস্ক নাই, আপনাদের স্বজনরা আসতেছে, এখানে ভোগান্তিতে পড়তেছে। গতকাল থেকে একাধিক হাসপাতালে ঘুরছে, কোনো স্বজন তাদের এখানে যে সাহায্য পাবে প্রশাসন থেকে কোনো সহযোগিতা পাচ্ছে না। আমরা ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স আমাদের অগ্নি নির্বাপনের কাজে আমরা কার্যক্রম চলমান অবস্থায় আছে। আমরা সেটা নিয়ে আমরা কাজ করতেছি। বাকি যারা প্রশাসন আছে সেই বিষয়ে তারা সিদ্ধান্ত নেবে। আগুন নিয়ন্ত্রণে কত সময় লাগতে পারে, কতজন নিখোঁজ আছে আপনাদের কাছে? আগুন নিয়ন্ত্রণের বিষয়টা হলো গিয়া গতকালকে আমাদের স্যাররা বলে গেছেন যে আমাদের যে গার্মেন্টসে যে আগুনটা ছিল সেটা আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে, কোনো সমস্যা নাই, নির্বাপনও হয়ে গেছে আমাদের। কিন্তু কেমিক্যালের যে আগুনটা আছে এটা সময় লাগবে। বিভিন্ন প্রকার মাল্টিপারপাস যে কেমিক্যালগুলো আছে সেখান থেকে বিভিন্ন ধরনের টক্সিক গ্যাস তৈরি হইতেছে, যেটা বাতাসের সাথে মিশে গেছে এবং ক্লোরিন গ্যাস তৈরি হয়েছে। সেটা মানুষের শ্বাস প্রশ্বাস নিলে পরে তার ত্বকের সমস্যা হইতে পারে, ফুসফুসের সমস্যা হইতে পারে, হাড়ের সমস্যা হইতে পারে, যেটা নিজেরাই আপনারা উপলব্ধি করছেন। হ্যাঁ, অবশ্যই গণবসতির জন্য ক্ষতিপূর্ণ। আমরা বারবার মাইকিং করতেছি, জনগণকে বলতেছি এবং আপনাদেরকে বলতেছি দূরত্ব বজায় থাকেন, নিজের জীবনকে আগে বাঁচান, তারপরে অন্য কিছু আপনারা করেন। কতদিন সময় লাগবে? সময়ের বিষয়টা বলা যাবে না এখনো, যেহেতু এটা একটা কেমিক্যাল, অনেক সময় লাগার কথা। এটাকে অপারেশন করতে হবে, অপারেশন করার পরে। দর্শক, মিরপুরের শিয়ালবাড়িতে আগুন লাগার দুর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের প্রতিনিধি সাংবাদিকদের উদ্দেশ্যে ব্রিফ করছিলেন। তিনি যেমনটা জানাচ্ছিলেন, এই উদ্ধার কাজ আরও আসলে সময় লাগবে এবং কেমিক্যাল হওয়ার কারণে সেখান থেকে ধোঁয়া এখনও বের হচ্ছে, যেটা স্বাভাবিকভাবে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে জনবসতি, সেটাও তিনি জানাচ্ছিলেন।